আজকের ভিডিওটা শুধু গাছের নয়, এটা শুধু যত্ন, ভালোবাসা আর ধৈর্যের গল্প। এই যে গাছটা দেখছেন, এটা একটা লাকি ব্যাম্বু। এর একটা গল্প আছে। আসলে আমি যখন শিলিগুড়িতে এসেছি, তার আগে আমার হাসব্যান্ড ডালখোলাতে পোস্টিং ছিল। তো শিলিগুড়িতে যেহেতু আমরা আসবো বলে এখানে রুম নেওয়া হয়েছিল। তো ও যখন ডালখোলা থেকে প্রথম শিলিগুড়ি এসেছিল, তখন আমার জন্য এই গাছটা এনেছিল। তো যখন ও গাছটা এনেছিল, গাছটা ব্যাগের মধ্যে করে এনেছিল। তো পাতাগুলো ছিল খুবই ছোট আর হলুদ হয়ে গেছিল। তো গাছটাকে আমি তখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে জল চেঞ্জ করতাম আর এমনভাবে ধুয়ে দিতাম। একে কিন্তু আমি ট্যাপের জল ইউজ করি না, মানে ওকে ট্যাপের জল আমি দেই না, ওকে আমি ফিল্টারের জলটাই দেই। আর আমি দেখেছি ফিল্টারের জলটা দেওয়াতে গাছটার আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই আজ দেখুন পাতাগুলো কত সবুজ আর কত ফ্রেশ। এই জিনিসগুলো দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। তাই তো মাঝে মাঝে ভাবি যে সম্পর্কের মধ্যে যদি একটু যত্ন আপনি মেশান, তাহলে সেই সম্পর্কটা দেখবেন আগের থেকে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সতেজ থাকে। আমার তো তাই মনে হয়। কিন্তু এখনকার মানুষের মধ্যে সময়ের অভাব, বোঝাপড়ার অভাব আর ভালোবাসার অভাব তো রয়েইছে। তো সেদিন মিরিক গেছিলাম, তো কিছু ফটো আমি ফেসবুকে পোস্ট করেছি। তো আমি সেইখান থেকে না কিছু সাকুলেন্ট কিনে এনেছি। আসলে আস্তে আস্তে রাস্তার ধারে দেখছিলাম একজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা কিছু সাকুলেন্ট নিয়ে বসেছিলেন। শুধু সাকুলেন্টই ছিল ওনার কাছে। তো আমার এই ৩ টাইপের সাকুলেন্ট খুব পছন্দ হয়েছে। কিন্তু এর মধ্যে একটা দুর্ঘটনাও ঘটে গেছে। জানেন তো? এই যে সাকুলেন্ট দেখছেন, এই সাকুলেন্টের একটা পাতা না আনতে গিয়ে ভেঙে গেছে। তো ওনারা আর কি বলেছিলেন যে যদি কোনো পাতা ভেঙে যায় বা কিছু হয়, আপনি ওটাকে মাটিতে বসিয়ে দেবেন আর ওইটা থেকে খুব তাড়াতাড়ি শিকড়ও বেরিয়ে যাবে। তো আমি সেই মতো এটাকে মাটিতে বসিয়েও দিয়েছি। আর এই দিকের সাকুলেন্ট যেটা বাঁদিকে দেখতে পাচ্ছেন, ওইটা একটা পদ্মের মতো নাকি হবে, মানে পদ্ম ফুল যেমন তেমন। তো আমার সাকুলেন্ট কিন্তু খুব পছন্দের একটা গাছ, মানে খুব কম মেনটেনেন্স লাগে, জল খুব কম দিতে হয়, খাবারও খুব কম দিতে হয়, মানে না দিলেও চলে আর কি ওনারা বললেন। আর এইটা দেখুন, এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, অনেক পুরনো। এর থেকে দেখুন আবার একটা নতুন বাচ্চাও দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ফলো করবেন। ধন্যবাদ।